আদাহুল্লাহ কুল আমিন ফাকুলতু আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। ফকাল, মিম্বারে উঠলেন, মিম্বারে চড়লেন। তিনি বললেন আমিন আমিন আমিন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বারে উঠে 3 বার আমিন বললেন কেন? তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাম এই মুহূর্তে আমার কাছে এসে বলল যে রমজান মাস পেল আর তার মাফ করা নিতে পারে নাই, তার উপরে আল্লাহ সে জাহান্নামে দাখিল হয়ে গেল আর আল্লাহ তাআলার রহমত থেকে আল্লাহ তাআলা তাকে দূরে সরায়া দিল। কুল আমিন, আপনি এর উপরে বলুন আমিন, এর উপরে আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। এ হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, আব্বা আম্মাকে পাইল, জান্নাত পাইল না, সেও আল্লাহর রহমত থেকে দূরে হয়ে গেল, জাহান্নামে চলে গেল। আপনি বলেন আমিন। আর যার কাছে আপনার নাম আলোচনা হয় আর সে আপনার উপরে দুরূদ শরীফ পড়ে না, সেও জাহান্নামে চলে গেল আর আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল। আপনি বলেন আমিন। সকলে বলেন নাউযু বিল্লাহ। কি পরিমাণ ভয়ানক! আরেক হাদিসে রাসূল বলেন, عن سعيد بن قتادة عن سعيد عن قتادة رضي الله عنه كان يقال من لم يغفر له في رمضان فلن يغفر له فيما سواه। যাকে রমজানেও মাফ করা হলো না, রমজানের বাইরে তার মাফ করার আর কি আশা করা যায়? নাউযুবিল্লাহ বলেন। যাকে রমজানেও কি করা হলো না, মাফ করা হলো না, রমজানের বাইরে তাকে আর মাফ করার কি আশা করা যায়? মান লাম ইউগফার লাহু ফি রমাদান, যাকে রমজান মাসেও মাফ করা হয় নাই, ফালাই ইউগফার লাহু ফিমা সিওয়া, রমজানের বাইরে আর তাকে কিভাবে মাফ করা হবে? ফি হাদিসিন আখার, ইযা লাম ইউগফার লাহু ফি রমাদান, যদি কাউকে রমজান মাসে মাফ করা না হয়, ফামাতা ইউগফারু, তাকে আর কবে মাফ করা হবে? যাকে রমজানেও মাফ করা না হয় তাকে আর কবে মাফ করা হবে? মান লাম ইউকবাল মান রুদ্দা ফি লাইলাতুল কদর ফামাতা ইউগফার লিমান লা ইউগফার লাহু ফি হাযা আশ-শাহর। মান ইয়াকবুলু মান রুদ্দা ফি লাইলাতুল কদর, যাকে লাইলাতুল কদরে ফেরত দেওয়া হয়েছে তাকে আর কে কবুল করবে? বলেন, যাকে লাইলাতুল কদরে কি, তাকে আর কি? রমজানের কুরবানির ঈদের আগের দিন যার গরুটা বিক্রি হয় নাই, এতটা দুর্বল, এতটা অসুন্দর, কুরবানির আগে বিক্রি হয় নাই, তো কুরবানির ঈদের পরের দিন বেশি দামে বিক্রি হবে না? মাইয়া কবুলু, কে আর তোকে কবুল করবে? তাকে কবুল করবে মান রুদ্দা ফি লাইলাতুল কদরে, যাকে লাইলাতুল কদরে ফেরত দেওয়া হয়ে গেছে। মাতা ইউসলাহু মান লা ইয়াসলাহু ফি রমাদান, যে রমজানেও নিজেকে সংশোধন করে নিল না, সে আর কবে সংশোধন হবে? বলেন, যে রমজানেও কি হলো না, সংশোধন হলো না, সে আর কবে সংশোধন হবে? মাতা ইয়াসলাহু মান কানা বিহি ফি মিন দাইল জাহালাতি ওয়াল গাফলাতি, যার কাছে জাহালতের রোগ আছে আর গাফলতের রোগ আছে, যার রমজানের চিকিৎসা হয় নাই, সে আর কবে চিকিৎসা হবে? কুল্লু মা লা ইউসমারু মিনাল আশজার ফি আওয়ানি থিমার ফাইন্নাহু ইউকতাউ থুম্মা ইউকাদু ফিন নার। ফল দেওয়ার মৌসুমে যেটা ফল দেয় না, যেই গাছ ফল দেওয়ার মৌসুমে কি দেয় না, ফল দেয় না, এই গাছকে বেশি দিন রাখে না, এটা কেটে ফেলে আর লাকড়ি বানায় দেওয়া হয়। হ্যাঁ, যে আম গাছ কি আম দেয় না? বলেন, ভালো আছে। যে আম গাছে কি দেয় না, সিজনে আম দেয় না, কয় বছর আপনি আম গাছ এটা পাহারা দিবেন? যে সিজনে কি দেয় না, বলেন, যে সিজনে, যে আম গাছ সিজনে ফল দেয় না, কয় বছর আপনি এটা পাহারা দিবেন? এটা দিয়ে লাকড়ি বানায় ফেলে। পেয়ারা গাছ পাহারা, আম ফল দেয় না, তো কয় বছর আপনি এটা পাহারা দিবেন? এটা লাকড়ি বানায় ফেলে। ফেলে কি বলে না? বলেন, বলে কুল্লু মা লা ইয়াসমুরু মিনাল আশজার ফি আওয়ানি থিমার, ফল দেওয়ার মৌসুমে যে গাছ ফল দেয় না, ফাইন্নাহু ইউকতাউ, এটা কেটে ফেলা হয়, সুম্মা ইউকাদু ফিন নার, এরপরে এটাকে আগুনে জ্বালিয়ে ফেলা হয়। মান ফারাতা ফি যারঈ ফি ওয়াক্তিল বিদার, ক্ষেত লাগাবার সময় যে গাছ
লাগায় না, লাম ইয়াহসুদ ইয়াউমাল হাসাদ, সে কাটার সময় আর পাবে কোত্থেকে? সে কাটার সময়, হ্যাঁ, ওই দিন তার গায়রান নাদামে ওয়াল খিসার, নাদামত ছাড়া আর ক্ষতি ছাড়া তার আর কিছুই থাকলো না। এই জন্য শাহরু কুল্লুহু শাহরু রহমাতিন ওয়া মাগফিরাতিন ওয়া ইতখিন, এই মাস তো ছিল রহমতের মাস, মাগফিরাতের মাস, ইতখুম মিন রাকাবাতিন নার, জাহান্নাম থেকে নাজাতের মাস। প্রথম ছিল রহমত, দ্বিতীয় ছিল মাগফিরাত, তৃতীয় ছিল কি বলেন? তৃতীয় ছিল নাজাত। প্রথম অংশ হলো মুত্তাকি মুমিনিনে কামিলিনের জন্য রমজানের প্রথম মুহূর্তেই রহমতের ফয়সালা, আর মুজনিবির জন্য, গুনাহগার উম্মতের জন্য রমজানের শেষ দশকে মাগফিরাত, রমজানের প্রথম মধ্যখানে মাগফিরাতের ফয়সালা। আর যারা এরকম আও বাকাতহুল আওজার, যাকে গুনাহ ধ্বংস করে ফেলেছে, গুনাহ জীবনে যাকে গুনাহ ধ্বংস করে ফেলেছে, যার জন্য গুনাহের দ্বারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম মানুষগুলোকেও আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে মাফ করে দেবেন। রমজানের শেষ দশকে কাকে মাফ করবেন না? রমজানের শেষ দশকে তাকে মাফ করবেন না যে মনে করে, যে মনে মনে ভাবতে থাকে রমজানে গুনাহ করি নাই, রমজানের শেষে আবার করব। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা আমি জীবনে আজকে প্রথম পাইলাম, এই কথাটা আজকে আমি জীবনে কি প্রথম পাইলাম, যে রমজানের শেষ দশকেও আল্লাহ তাকে মাফ করেন না যে বলে, মনে মনে নিয়ত করে রমজানের দিনের বেলা রাতের বেলা ফেসবুক চালাই নাই, এই রমজানের পরে আবার চালাবো, ইনশাল্লাহ বললে কাফের হয়ে যাবে, ইনশাল্লাহ বলা যাবে না। রমজানের পরে আবার মাআযাল্লাহ, রমজানের পরে আবার কি গুনাহে ডুবে যাব, এটা যে মনে করে আল্লাহ তাকে মাফ করবেন না রমজানেও। যেমন হাফিজুর রহমাল্লাহ বলছেন, হজের আরাফার মাঠে আল্লাহ সকলকে মাফ করে, শুধু তাকে মাফ করে না যে মনে করে যে আমাকে মাফ করবে না, যে মনে করে কি আমাকে মাফ করবে না। তাহলে রমজানের শেষ দশকে মূলত আমার সবচেয়ে বেশি দরকার ইস্তেগফার বাড়ানো। বলেন কি বাড়ানো? বলেন মুআযাল্লাহ। হযরত কাব বলেন, মান সামা রমাদান ওয়া হুয়া ইউহাদ্দিসু নাফসাহু আন্নাহু ইযা আফতারা বা'দা রমাদান আন্নাহু লা ইয়াসিল্লাহ দাখালাল জান্নাহ বিগাইরি মাসআলাতিন ওয়ালা হিসাব। যে রমজানের রোজাগুলো এভাবে রাখে আর মনে মনে এভাবে বলতে থাকে যে ইনশাআল্লাহ রমজানের পরেও আর কখনো গুনাহ করব না, বলে সে কোনো মাসআলা, কোনো চাওয়া ছাড়াই রব তাকে মাফ করে দেবে। বলেন কি বলছি? বলেন যে রমজানে এটা ভাবে, রমজানে এটা সিদ্ধান্ত নিতে থাকে মনে মনে যে ইনশাআল্লাহ রমজানের পরেও আর নামাজ ছাড়বো না। বলেন রমজানের পরেও আর কি ইনশাআল্লাহ রমজানের পরেও আর নামাজ ছাড়বো না। রমজানে যেভাবে নামাজ পড়ছি রমজানের পরেও এভাবে নামাজ পড়ব, যে এভাবে সিদ্ধান্ত নিতে থাকে। রমজানে যেভাবে ঘরে ডিশের লাইন কাটা ছিল, তো রমজানের পরেও ঘরের ডিশের লাইন কেটে দিব। এবার ইনশাআল্লাহ কিন্তু আওয়াজ আসে না। হ্যাঁ, রমজান আসার সঙ্গে সঙ্গে বিবি বাচ্চাকে বুঝাই দিছে, এই শোনো রমজান আসা গেছে, এবার টেলিভিশন বন্ধ করো, আবার রমজানের পরে হবে। এই রমজানের পরে হবে যে বলবে, তার রমজানেও মাফ হবে না। আর শুনছেন জীবনে এটা? হ্যাঁ, আর যে বলে, যে কি বলে, যে আমি না ইনশাআল্লাহ রমজান এসে গেছে, এই রমজানে ওয়াদা করছি আর জীবনে গুনাহ করব না। বলেন বলেন আল্লাহ রমজানে ওয়াদা করতেছি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তাআলা দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে বেগাইরে মাসআলাতিন, কোনো চাওয়া ছাড়াই সে ঢুকবে, তাকে জিজ্ঞাসা আর করবে না, কোনো জিজ্ঞাসা ছাড়াই সে জান্নাতে চলে যাবে। ওয়ালা হিসাব, কোনো হিসাব ছাড়াই সে জান্নাতে চলে যাবে। এর বিপরীতে মুআযাল্লাহ ওয়ামান সামা রমাদানা, যে রমজানে রোজা রাখলো, ওয়া হুয়া ইউহাদ্দিসু নাফসাহু, মনে মনে এই কথা বলে, ইদা আফতারা বা'দা রমাদান আসা রব্বাহু, রমজানের ঈদের পরে রমজানের রোজা শেষে আবার সে নাফরমানি করবে। ফাসিয়ামুহু আলাইহি মারদুদ, তার রোজা তার দিকে নিক্ষেপ করা হবে, তার রোজা প্রত্যাখ্যাত হবে,
তার রোজা গ্রহণ করা হবে না। তার রোজা কি করা হবে না বলেন? তার রোজা গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইবাদাল্লাহ, ইন্না শাহর রমাদান قد عزم على الرحيل ولم يبقى منه إلا قليل। রমজান তো চলে যাচ্ছে, অল্প সময় বাকি আছে। ফামান মিনকুম আহসানা ফিহি ফালাইহি তামাম। যে রমজানে নেকামল করছো সে পুরা করো। ওমান ফারাতা, যে নেকামল করতে পারো নাই, ফালইয়াখতিমহু বিল হুসনা ওয়াল আমাল, সে একটু নেকামল দিয়ে রমজান শেষ করো। ফাস্তাগনিমু মিনহু মা বাকিয়া মিনাল লায়ালিল ইয়াসিরাতি ওয়াল আইয়াম। আর যে অল্প কয়টা দিন বাকি আছে, যে 2-3 দিন বাকি আছে, এই 2-3 দিনকে গনিমত মনে করো। ওয়াস্তাউদাউহু আমালান সালিহা, শেষ সময়গুলোকে আমলে সালেহ দিয়ে রমজানকে বিদায় দাও। ইয়াশহাদু লাকুম বিহি ইনদাল মালিকিল আল্লাম, রমজান নিজে গিয়েই তোমার জন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। রমজান নিজে গিয়েই বলবে, আল্লাহ ওরা আমার কদর করেছে, ওরা দিনের বেলার কদর করছে, রাতের বেলার কদর করছে। ওয়াদাউহু ইনদা ফিরাকি বিআজকা তাহিয়াতি ওয়া সালাম। আর রমজানকে বিদায় দাও ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে রমজানকে বিদায় দাও। কাইফা লা ইয়াজরি লিল মুমিন আলা ফিরাকি দুমু। রমজানের বিচ্ছেদে মুমিন কিভাবে কাঁদে না? কাইফা লা ইয়াজরি লিল মুমিন আলা ফিরাকি দুমু। রমজানের বিচ্ছেদের মুমিন এইভাবে কাঁদে না। রমজানের বিচ্ছেদে মুমিন না কেঁদে থাকতে পারে কিভাবে? ওহু লা ইয়াদরি হাল বাকিয়া লাহু ফি উমরিহি ইলাইহি রুজু। অথচ সে জানে না তার জীবনে আবার সে রমজান পাবে কিনা। সে জানে না তার জীবনে রমজান আর আসবে কিনা। অথচ এই কথা বুঝেও সে রমজানের শেষ সময়ের কদর করে না। কাইফা লা তাজরি লিল মুমিন আলা ফিরাকিহি দুমু। রমজানের শেষ সময়ে রমজানের বিদায়ে যার কান্না আসে না, এটা কি করে মুমিন হয়? এক এক অর্থ ফরজ 70 গুণে দামি হবে। এই ব্যবসা আমার বন্ধ হয়ে যাবে। একটা একটা নফল আমার ফরজের দামে বিক্রি হলো, এই ব্যবসা আমার বন্ধ হয়ে যাবে। জান্নাতের দুয়ার আমার জন্য খোলা ছিল, এটা বন্ধ হয়ে যাবে। জাহান্নামের দুয়ার বন্ধ ছিল, এটা আবার খুলে দেওয়া হবে। আমার চির দুশ্মনকে আবার শিকল থেকে বের করে দেওয়া হবে আমার সাথে যুদ্ধ করার জন্য। তাকে আবার ছেড়ে দেওয়া হবে, তাকে আবার ছেড়ে দেওয়া হবে আমার সাথে যুদ্ধের জন্য। তাকে আবার ছেড়ে দেওয়া হবে আমার সাথে যুদ্ধের জন্য। 3 দিন পরে তাকে আবার ছেড়ে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. আল্লাহ 27 তারিখ পর্যন্ত হায়াত দিয়েছেন, এজন্য আপনারই প্রশংসা। আল্লাহ আর রহমান রহিম, আপনার রহমতের কাছে আসা, আপনি আমাকে রমজানটা পুরা করার সুযোগ করে দিবেন। আল্লাহ আর রহমান রহিম, আপনার রহমতের মহাসাগরের কাছে আসা, আপনি আমাকে রমজানটা পুরা করার সুযোগ করে দিবেন। আল্লাহ
আল্লাহ আপনার কাছে আসা আগামী রমাদান পর্যন্ত হায়াতটা দিয়ে দিবেন। আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াতটা দিয়ে দিবেন। মাওলা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হিসাব ছাড়া জান্নাতে দিয়ে দেন মাওলা। মালিক ইয়াউমিদ্দিন, হিসাব ছাড়া জান্নাত দিয়ে দেন মাওলা। ইয়াকা না'বুদ, মাওলা কথা দিচ্ছি আর জীবনে গুনাহ করব না মাওলা। কথা দিচ্ছি আর জীবনে কোনোদিন ফরজ ওয়াজিব গুলো ছাড়বো না মাওলা। আল্লাহ ফরজ ওয়াজিব গুলো ছাড়বো না মাওলা। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ রমজানের মতো মেহমান তো বিদায় হয়ে যাচ্ছে মাওলা। আল্লাহ কত 2 মাস ধরে অপেক্ষা করছিলাম মাওলা, কদর তো করতে পারি নাই। দিন চলে গেল গাফলতে, রাতও চলে গেল গাফলতে। আল্লাহ দিনও চলে গেল গাফলতের ঘোরে, রাতও চলে গেল গাফলতের ঘোরে। আল্লাহ আমি রমজানের কিছুই করতে পারি নাই, আমি রমজানের কিছুই করতে পারি নাই মাওলা। এই জন্য তো রমজান আসে নাই আল্লাহ। আল্লাহ আমি কিছু করতে পারি নাই মাওলা, আমি কিছু করতে পারি নাই আল্লাহ, আমি কিছু করতে পারি নাই মাওলা। রমজানের কিছু করতে পারি নাই মাওলা, রমজানের কিছু করতে পারি নাই, রমজানে কিছু করতে পারি নাই, রমজানে কিছু করতে পারি নাই মাওলা। আল্লাহ আপনি কি চেয়েছিলেন, আমি কি করেছি আল্লাহ। আল্লাহ আর জীবনে রমজান আসে কিনা জানি না, আর জীবনে রমজান আসে কিনা জানি না মাওলা। আল্লাহ গত বছর ইতিকাফে আমাদের সাথে হোমনাথ নুরুজ্জামান সাহেব হুজুর ছিলেন, আজকে নাই। এর আগে রমজানে আমাদের সাথে ডাক্তার আবুল কাসেম ছিলেন, আজকে নাই। আল্লাহ না জানি আমাদের কার নামের তালিকা চলে আসে, আজকে তিনি নাই। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাকে মাফ করলে আপনার কিছু কমবে না, আমাকে শাস্তি দিলে আপনার কিছু বাড়বে না মাওলা।
আল্লাহ বড় থেকে বড় মসজিদ বানিয়ে দেন মাওলা, আপনার শান মতো একটা মসজিদ বানিয়ে দেন। বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন, বড় থেকে বড় মসজিদের ব্যবস্থা আপনি করে দেন মাওলা, বড় থেকে বড় মসজিদের ব্যবস্থা আপনি করে দেন। হাজারো লাখো কোটি মানুষ যেন একসাথে নামাজ পড়তে পারে এত বড় বানিয়ে দেন মাওলা। আপনার শান মতে মসজিদ মাদ্রাসা আপনি দিয়ে দেন মাওলা, আপনার শান মতে মসজিদ মাদ্রাসা আপনি বানিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার শান মতে মসজিদ মাদ্রাসা আপনি বানিয়ে দেন মাওলা। আমাদের হারামাইনকে আরো বড় করে দেন, আরো মকবুল করে দেন মাওলা। হারামাইনকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান মাওলা। আল্লাহ আপনার মোহাব্বত আমাদের কলিজায় দিয়ে দেন, আপনার নবীদের আজমত আমাদের কলিজায় দিয়ে দেন, আপনার সাহাবীদের আজমত আমাদের কলিজায় দিয়ে দেন, আপনার ওলিদের মোহাব্বত আমাদের কলিজায় দিয়ে দেন মাওলা। আপনার ওলিদের সাথে দুশ্মনী করা থেকে আমাদেরকে হেফাজত ফরমান মাওলা। আপনার ওলিদের সাথে বেয়াদবি করা থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আপনার ওলিদের নামে যারা বেদাত ছড়াচ্ছে তাদেরকে হেদায়েত দিয়ে দেন মাওলা। আপনার ওলিদের নামে নামে যারা বেদাত ছড়াচ্ছে, শিরিক ছড়াচ্ছে, তাদেরকেও হেদায়েত দিয়ে দেন মাওলা। হেদায়েত কিসমতে না থাকলে এই ভূখণ্ডকে তাদের থেকে আপনি পাক করে দেন মাওলা। আল্লাহ এই ভূখণ্ডকে আপনি তাদের থেকে পাক করে দেন মাওলা। শিরিক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে, জাহালত থেকে, গাফলত থেকে, দলালত থেকে, আল্লাহ ফাসাদ থেকে, সন্ত্রাস থেকে, চুরি আর ডাকাতি থেকে এই দেশকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ এই দেশটাকে আপনি বাঁচান মাওলা। শিরিক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে, জাহালত থেকে, দলালত থেকে, গাফলত থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে আল্লাহ এই দেশটাকে আপনি বাঁচান। আল্লাহ বেপরদার সয়লাব আর তুফান থেকে দেশকে আপনি বাঁচান মাওলা। গুনাহের সয়লাব আর তুফান থেকে দেশকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ আমাদের এই দেশের সমস্ত মেয়েদেরকে ঘরে ফিরিয়ে দেন মাওলা। সমস্ত যুবকদেরকে মসজিদমুখী করে দেন মাওলা। সমস্ত বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা। আল্লাহ আপনি যত বড় আপনার দেশটাকে তত সুন্দর করে দেন মাওলা। আমাদের এই দেশটাকে আপনি সারা দুনিয়ার জন্য দ্বীনের মডেল বানিয়ে দেন মাওলা। সারা বাংলাদেশের সমস্ত মাদারিসের প্রয়োজন পুরা করে দেন মাওলা। সারা দুনিয়ার সমস্ত মাদারিসের জরুরত পুরা করে দেন মাওলা। বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোর প্রয়োজন আপনি পুরা করে দেন। সমস্ত মাদ্রাসাগুলোর প্রয়োজন আপনি পুরা করে দেন। সমস্ত মাদ্রাসাগুলোর জরুরত আপনি পুরা করে দেন। সমস্ত অভাবী মানুষের অভাব দূর করে দেন মাওলা। ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার তৌফিক দেন মাওলা। আল্লাহ আমাদের দেশে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি আছেন মাওলা, আপনি তার কলিজাতে ঈমান ও ইসলামের মহাব্বত দিয়ে দেন মাওলা। তার কলিজাতে ঈমান ও ইসলামের মহাব্বত দিয়ে দেন মাওলা। তার কলিজাতে দেশের ভালোবাসা দিয়ে দেন। আমাদের সেনাবাহিনীর প্রতিটা সদস্যের দিলে ঈমান ও ইসলামের ভালোবাসা দিয়ে দেন, দেশের ভালোবাসা দিয়ে দেন। পুলিশ সদস্যদের কলিজা ঈমান ও ইসলাম দিয়ে দেন। আল্লাহ দেশের ভালোবাসা দিয়ে দেন। সুইপার থেকে সচিব পর্যন্ত সকলের কলিজা দেশের ভালোবাসা দিয়ে দেন। ঈমান ও আমলের জজবা দিয়ে দেন মাওলা। আল্লাহ দিয়েই দেন মাওলা। আল্লাহ সকলের কলিজা ঈমান ও আমলের জজবা দিয়ে দেন মাওলা। ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত আমাদেরকে দিয়েই দেন মাওলা। ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন মাওলা। ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়েই দেন মাওলা। ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন মাওলা। ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন মাওলা। দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদের জন্য কবুল ফরমান। দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদের মার্কাজ বানাইয়া দেন মাওলা। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মার্কাজ বানাইয়া দেন মাওলা। আমাদের দোস্ত আহবাব যারা অসুস্থ, আল্লাহ আমাদের দোস্ত আহবাব যারা অসুস্থ তাদের সকলকে শিফা দিয়ে দেন। আল্লাহ আমাদের সাব্বির ভাই জেলখানাতে স্ট্রোক করে হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহ তার হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। জীবনটা যদি থাকে তাকে সুস্থতার জীবন দিয়ে দেন আল্লাহ, সুস্থতার জীবন দিয়ে দেন। আর যদি মৌত নসিব হয়ে যায় শাহাদাতের মৌত দিয়েই দেন মাওলা। মৌত নসিব হয়ে গেলে শাহাদাতের মৌত নসিব করে দেন মাওলা। আল্লাহ জেলখানায়, সারা পৃথিবীর জেলখানাগুলোতে যত মাজলুমিন আছে সকলকে আপনি রেহাই দিয়ে দেন। সারা পৃথিবীর জেলখানাগুলোতে যত ঈমানওয়ালা মাজলুমিন আছে সকলকে রেহাই দিয়ে দেন। আল্লাহ ইসরায়েলের বন্দিখানা, জিন্দানখানা যত মুসলমান আছে সকলকে রেহাই দিয়ে দেন। আমেরিকাতে যত মুসলমান বন্দী আছে সকলকে রেহাই দিয়ে দেন। সারা পৃথিবীতে যত মুমিনিন বন্দী আছে তাদেরকে রেহাই দিয়ে দেন। সারা পৃথিবীর যত অভাবী মানুষ আছে সকলের অভাব দূর করে দেন। সকলের অভাব দূর করে দেন মাওলা। আল্লাহ
আল্লাহ মাওলানা আনিসকে জমানার মুজাদ্দিদ বানিয়ে দেন, মারুফ বিল্লাহকে জমানার মুজাদ্দিদ বানিয়ে দেন, মাওলানা মুতালিবকে জমানার মুজাদ্দিদ বানিয়ে দেন, মাওলানা ইউসুফকে জমানার মুজাদ্দিদ বানিয়ে দেন, যত ওলামা ইকরাম হাত তুলেছেন সকলকে জমানার মুজাদ্দিদ বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহ। জীবনে আর ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না মাওলা। আল্লাহ আপনার রাসূল বলেছেন যে এই সিদ্ধান্ত নিতে পারে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমরা সিদ্ধান্ত নিলাম জীবনে আর কখনো গুনাহ করব না মাওলা। মনে মনে বলেন, মনে মনে। আল্লাহ এই রমজানের শেষ জুমাতে শেষ দশকের শেষ সময়ে আমরা আপনার সাথে ওয়াদা করছি আর গুনাহ করব না মাওলা, আর গুনাহ করব না মাওলা। আপনি আমাদের জন্য এই পুরস্কারের ব্যবস্থা করে দেন। দাখালাল জান্নাতা বিগাইরি হিসাব, দাখালাল জান্নাতা বিগাইরি মাসআলাতিন ওয়া হিসাব। আল্লাহ মাসআলা ছাড়া আর হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে। আল্লাহ আমরা এই অল্প কয়েকজন মানুষ সিদ্ধান্ত নিচ্ছি আর জীবনে গুনাহ করব না মাওলা। আর গুনাহ করব না আল্লাহ, আর গুনাহ করব না মাওলা। আল্লাহ যত মেহমান আছে আল্লাহ মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যারা দিবেন তাদেরকেও আপনি কবুল ফরমান। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যারা ছাত্র দিবেন, যারা অর্থায়ন করবেন, যারা বুদ্ধি দিবেন, যারা পরামর্শ দিবেন তাদেরকেও কবুল ফরমান। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে দুশমনের দুশমনি থেকে বাঁচান মাওলা। আল্লাহ সুদর্ণপুর, সানন্দা, হোসেনপুর, লালমতি সহ এই প্রত্যেকটা গ্রাম, বিজয়পুর গ্রাম, সদর দক্ষিণ থানা, কুমিল্লা জেলা, প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে ঘরে ঘরে মাদ্রাসা শোহরত আপনি পৌঁছিয়ে দেন মৌলা। पढ़ने वाला, पढ़ाने वाला, देने वाला, मोहब्बत करने वाला हर तबका के कबूल फरमान। अल्लाह जमानार मुजद्दिद बनाए देन, मौलाना अनीस के जमानार मुजद्दिद बनाए देन। अल्लाह एकजन कासिम नानूतुबी बनाए देन मौला। আল্লাহ এই নওজওয়ানদেরকে আপনি কবুল ফরমান। আমাদের নাজিম সাহেব হুজুর, আমাদের মহিউদ্দিন সাহেব হুজুর, আমাদের হাফেজ আমির সাহেব হুজুর সহ আমাদের সমস্ত উস্তাদদেরকে আপনি কবুল ফরমান। সমস্ত দোস্ত আহবাবদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা দূর দূর থেকে ছুটে আসছে তাদের প্রত্যেকের হায়াতে দৌলতে ইলমে আমলে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের এক ভাই মুর্শিদ ভাই, মাওলায়ে কারীম আপনার কুদরত আপনি দেখিয়েছেন মাওলা। আপনি মুর্শিদ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, সুস্থতার জিন্দেগি দিয়ে দেন। আবু হানিফ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, সুস্থতার জিন্দেগি দিয়ে দেন। আল্লাহ আমরা যতজন হাত তুলেছি, যার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন মাওলা। আল্লাহ আমাদের তৌহিদ ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি আরো বরকত দিয়ে দেন। নূরে আলম ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে দিন ও ইমানকে ঠিক রেখা আরো বরকত দিয়ে দেন। আল্লাহ নাসারের দিন ও ইমান ঠিক রেখা ব্যবসা বাণিজ্যের মধ্যে আরো বরকত দিয়ে দেন। আল্লাহ মানিক ভাইকে আরো বরকত দিয়ে দেন। মানিক ভাইকে একটা নেককার সন্তান দিয়ে দেন মৌলা। আবু হুরায়রা ভাইয়ের জিন্দেগির মধ্যে আরো বরকত দিয়ে দেন মৌলা। আমাদের মাহবুব ভাইকে আপনি কবুল ফরমান। আল্লাহ মাহবুব ভাইকে আপনি সারা জাহানের জন্য কবুল ফরমান। আল্লাহ জমানার তারেক জামিল বানিয়ে দেন মৌলা। জমানার কাসিম নানুতুবি বানিয়ে দেন মৌলা। আল্লাহ اللهم إنا نعوذ بك من أن نضل أو نضل أو نزل أو نزل أو نظلم أو يظلم علينا أو نجهل أو يجهل علينا. اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب، ونقني عن خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس، واغسل خطاياي بالماء والثلج والبرد. اللهم إنا نسألك الجنة ونسألك من عمل يقربنا إلى الجنة ونعوذ بك من النار.
ونعوذ بك من عمل يقربنا إلى النار اللهم إنا نعوذ بك من الكفر والفقر اللهم إنا نعوذ بك من الكفر والفقر ونعوذ بك من عذاب النار ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله اللهم إنا نسألك من الخير من خير ما تعلم ونسألك من خير ما لم نعلم ونعوذ بك من شر ما تعلم ونعوذ بك من شر ما لم نعلم اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله আল্লাহ ইনারা তো জিকির করেছেন আমি তো পারি নাই ইনারা তো তেলাওয়াত করেছেন আমি তো পারি নাই মাওলা আল্লাহ আমি তো পারি নাই মাওলা আমি তো কিছুই করতে পারি নাই মাওলা আমার দিন চলে গেল বেহুদা আমার রাত চলে গেল বেহুদা মাওলা আল্লাহ দুটো তিনটা দিন বাকি আছে প্রতিটা সেকেন্ডকে দামি বানায় দেন মাওলা আমাদের ইতিকাফকে টুকরো টুকরো করে দিও না আল্লাহ আমাদের ইতিকাফকে আপনি কবুল ফরমান আমাদের সিয়াম আর কিয়ামকে কবুল ফরমান আমাদের তাসবিহাতগুলোকে কবুল ফরমান আমাদের তেলাওয়াতগুলোকে কবুল ফরমান সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা আল্লাহ আমার জীবনের একটা যারা আমল যদি আপনার কাছে কবুল হয় ওটা দিয়ে আপনি ফিলিস্তিনের মুসলমানদের মুখে লোকমা তুলে দেন মাওলা ওটা দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের ঘরের ব্যবস্থা করে দেন ওটা দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বামীহারা বিবিদেরকে স্বামীর ব্যবস্থা করে দেন স্ত্রীহারা স্বামীদেরকে স্ত্রীর ব্যবস্থা করে দেন সন্তান হারা দম্পতিকে সন্তান দিয়ে দেন বাবা মা হারা ছেলে মেয়েদেরকে নেমাল বদল দিয়ে দেন বাবা মা হারা ছেলে মেয়েদেরকে নেমাল বদল দিয়ে দেন মাওলা স্ত্রী হারা স্বামীদেরকে স্ত্রীর ব্যবস্থা করে দেন স্বামী হারা স্ত্রীদেরকে স্বামীর ব্যবস্থা করে দেন সন্তান হারা ছেলে মেয়েদেরকে বাবা মায়ের আদরের ব্যবস্থা করে দেন আল্লাহ ফিলিস্তিনকে আপনি দিয়েই দেন দাজ্জালের জন্য এই কাফেলাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল ফরমান আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা আল্লাহ আমার জীবনের এক জাররা আমল যদি আপনার কাছে কবুল হয় আমার জীবনের এক ফোঁটা চোখের পানি যদি আপনার কাছে কবুল হয় আমার জীবনের এক জাররা যদি আপনার কাছে কবুল হয় সেটা দিয়ে আপনি ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা সেটা দিয়ে ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা আল্লাহ সেটা দিয়ে নেতানিয়াহুকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা ফিরআউনের মতো ধ্বংস করে দেন মাওলা কারুন আর নমরুদ আর হামানের মতো তাকে ধ্বংস করে দেন মাওলা আল্লাহ আপনি না মাওলা আপনি না আমাদের মাওলা লাগেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু আপনি না আমাদের মাওলা লাগেন আল্লাহ আপনি না আমাদের বন্ধু লাগেন আল্লাহ আল্লাহ আপনি না আমাদের দোস্ত লাগেন মাওলা আপনি আমাদের লাজ কেন রাখবেন না মাওলা আল্লাহ নেতানিয়াহুকে পৃথিবীতে ইবরতনাক শাস্তি দিয়ে দেন মাওলা সারা পৃথিবী যেন তার থেকে সবক নেয় এই পরিমাণ গজব তাকে দিয়ে দেন মাওলা আল্লাহ তার থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মাওলা তার থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মাওলা ইহুদিদের ষড়যন্ত্র থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মাওলা মুশরিকদের ষড়যন্ত্র থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মাওলা ভারতের ষড়যন্ত্র থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মাওলা ভারতের প্রতিটা মুসলমানকে আপনি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন মাওলা ঈমান আমল ও আমান দিয়ে দেন মাওলা ঈমান ও আমল ও আমান দিয়ে দেন মাওলা সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ আমাদের দোয়া অনুষ্ঠান ভারতের আকাশে ভাসিয়ে দাও ভারতের জমিনে বিছিয়ে দাও আল্লাহ আমাদের দোয়া অনুষ্ঠান ভারতের আকাশের জন্য দুর্গ বানিয়ে দাও মাওলা আল্লাহ ভারতের কোনো মুসলমানকে নিহত হতে দিও না রে মাওলা আল্লাহ মোদীকে হেদায়েত দিয়ে দেন মাওলা মোদীকে হেদায়েত দিয়ে দেন মাওলা হেদায়েত কিসমত না দিলে তাকে ধ্বংস করে দেন মাওলা আমেরিকার প্রেসিডেন্টকেও হেদায়েত দিয়ে দেন মাওলা আল্লাহ পুরো আরব হুকুমতগুলোকে হেদায়েত দিয়ে দেন মাওলা মনে মনে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন
আল্লাহ আপনার মারিয়াত আমাদের সাথে নিয়ে দেন মাওলা আল্লাহ আপনার ইলম দিয়ে আমাদেরকে ইহাতা করে দেন মাওলা আল্লাহ আপনার কুতুবের নাম আছে আমাদেরকে খেপে দেন মাওলা কুতুবের নাম আমাদেরকে খেপে দেন মাওলা লক্ষ লক্ষ মুজাহিদকে আপনার তৌফিক দিয়ে দেন মাওলা লক্ষ লক্ষ দাঈন আল্লাহকে আপনার তৌফিক দিয়ে দেন মাওলা লক্ষ লক্ষ মুসলিমিনকে আপনার তৌফিক দিয়ে দেন মাওলা কোটি কোটি মুজাহিদকে আপনার তৌফিক দিয়ে দেন মাওলা
চিন্তা করে নেন আল্লাহ রক্তের একটা ফোঁটা দিয়ে দিনকে চিন্তা করে নেন আল্লাহ যোগ্যতার একটা হরফ দিয়ে দিনকে চিন্তা করে নেন মার একটা ফোঁটা দিয়ে আপনার দিনকে চিন্তা করে নেন আপনার দিনকে চিন্তা করে নেন মাওলা আপনার দিনকে মুকাম্মাল করে নেন মাওলা আপনার দিনকে মুকাম্মাল করে নেন মাওলা আমাদের আপনার দিন মুকাম্মালের জন্য আপনি ইস্তেমাল ফরমান আপনি আপনার দিনকে ইস্তেমাল ফরমান দিনের জন্য আমাদেরকে ইস্তেমাল ফরমান আল্লাহ মসজিদ মাদ্রাসাকে কবুল ফরমান পুরো আলমের জন্য কবুল ফরমান পুরো পৃথিবীর জন্য কবুল ফরমান পুরো জাহানের জন্য কবুল ফরমান কিয়ামত পর্যন্ত কবুল ফরমান কিয়ামত পর্যন্ত কবুল ফরমান আয় করিম আল্লাহ আল্লাহ যেভাবে আমাদেরকে দুনিয়াতে বসছি আসলে যেভাবে বসার তৌফিক দিয়ে দেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সামনে এভাবে বসার তৌফিক জান্নাতুল ফিরদাউসের সামনে জান্নাতুল ফিরদাউসের নিচে আপনার দিদারের মধ্যে এভাবে বসার তৌফিক দিয়ে দেন আল্লাহ এভাবে বসার তৌফিক দিয়ে দেন আল্লাহ মানুষগুলো দেখে বয়ান শুনতে পারছি না মাওলা আমাদেরকে দেখে বয়ান শুনতে দিতে পারছি না আপনি বড় বড় মসজিদের ব্যবস্থা করে দেন মাওলা আপনার সামনে দিয়ে দেন মাওলা আপনার সামনে দিয়ে দেন মাওলা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين যারা সুন্নাত পড়েন নাই পড়েন দোতলা তিনতলা চারতলা পাঁচতলা সকলেই সাফে বসেন সকলেই সাফ সিধা করে সাফে বসেন যারা সুন্নাত পড়েন বসছেন তারা তাসবিহাত